বাংলাদেশে সরকারি চাকরি যেন সোনার হরিণ। সবচেয়ে আকর্ষণীয় সোনার হরিণটার নাম হচ্ছে বিসিএস। বাংলাদেশে এটা শুধুমাত্র একটা চাকরি না, একটা সম্মানের প্রতীক। প্রতি বছর বিসিএস পরীক্ষায় প্রায় ২ থেকে ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। মোটামুটি ৩টা স্টেজে এই পরীক্ষাটা হয়ে থাকে: প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা। প্রিলিমিনারি পরীক্ষা, যেটাকে প্রিলি বলে, সেখানে লক্ষ লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও এর সামান্য একটা অংশই কিন্তু ঠিক পরের ধাপে যাইতে পারে। আমি যদি আপনাদেরকে সর্বশেষ ৪৬তম বিসিএস এর কথাই বলি, এইখানে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করছিল ২,৫৪,৫৬১ জন পরীক্ষার্থী, কিন্তু এর মধ্যে মাত্র ১০,৬৩৮ জন পরীক্ষার্থী পরবর্তী স্টেজে যাইতে পারছে। পার্সেন্টেজের হিসাবে যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিছিল তার মাত্র ৪.১৮%। বলতে পারেন প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ৪ জন পরবর্তী স্টেপে গেছিল। বাকিদের কিন্তু বিসিএস এর আশা, ভরসা, স্বপ্ন ওই বছরের জন্য ওইখানেই শেষ। এখন আপনি বলতে পারেন বাংলাদেশে বিসিএস এর এত ক্রেজ কেন? বিসিএস ক্যাডারদের পে স্কেল কিন্তু খুব বেশি না। বাংলাদেশের কর্পোরেট সেক্টরে এর চেয়ে অনেক গুণ বেশি টাকা বেতনের চাকরি আছে। টাকাটা এখানে মেইন ফ্যাক্টর না। আপনি যখন একজন বিসিএস ক্যাডার হবেন, আপনার বাবা-মা যখন পরিচয় করায় দিবে মানুষের সামনে যে আমার ছেলে বা মেয়ে একজন বিসিএস ক্যাডার, তখন আপনি বুঝবেন টাকার চেয়েও আরো অনেক বেশি কিছু হয়তো এই জবগুলোর মধ্যে আছে। এই জন্যই মানুষ পাগলের মতন বিসিএস ক্যাডার হওয়ার চেষ্টা করে। একদম ফার্স্ট ইয়ার থেকে অনেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। ভার্সিটির নিজের পড়াশোনা বাদ দিয়ে বিসিএস এর প্রিপারেশন নিতে থাকে। অনেক ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়াররা নিজেদের স্বপ্নই পরিবর্তন করে ফেলে বিসিএস ক্যাডার হবে বলে। অনেক বিসিএস ক্যাডার পজিশনে, যেমন মনে করেন আপনি প্রশাসন কিংবা পুলিশ ক্যাডারে গেলেন, সেখানে জেলা বা উপজেলার অনেক কিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে। এছাড়া পেনশন, স্বাস্থ্যসেবা, অনেক ক্ষেত্রে বাড়ি গাড়ির সুবিধা সহ অনেক দিক থেকে একটা স্টেবল, স্থিতিশীল, নিরাপদ জীবনযাপন করা যায়। আপনার প্রভাব, কর্তৃত্ব অন্যদের থেকে হয়তো বেড়ে যায়। বিসিএস এ এত মানুষ পরীক্ষা দেওয়ার আরেকটা কারণ আপনি বলতে পারেন, বিসিএস পরীক্ষায় বসতে পারার রিকোয়ারমেন্টস কিন্তু অনেক কম। মানে এতই কম যে কম বেশি সবাই এই পরীক্ষা দিতে বসতে পারে। পড়ালেখা শেষে আমি এই পরীক্ষায় বসতে পারবো কিনা এই টেনশন আমার মধ্যে এত একটা থাকবে না। আবার অনেকে এমন আছে হয়তো প্ল্যানও করে নাই বিসিএস দিবে, যখন দেখছে আচ্ছা আমি তো পরীক্ষাটায় বসতে পারি, তাহলে দিয়েই ফেলি পরীক্ষাটা। তাছাড়া কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তে গেলে আপনার বিশাল অঙ্কের টাকা লাগবে। আপনি হায়ার স্টাডিজে বাইরে যাবেন বিদেশে, ওইখানে আপনার হিউজ অ্যামাউন্ট অফ টাকা লাগতে পারে। কিন্তু বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে কিংবা এই পরীক্ষা দিতে বসতে আপনার হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট করা লাগতেছে না। অন্যদিকে একবার পাশ করলেই আপনার লাইফ সেট, এই মানসিকতা আপনার মধ্যে কাজ করে। সব মিলায় এইরকম বেশ কিছু ইন্টারেস্টিং কারণেই বিসিএস এর জন্য মানুষ পাগল। এখন চলেন কথা বলি বিসিএস এর জন্য মানুষ আসলে কিভাবে প্রস্তুতি নেয় সেই প্রসঙ্গে। সবচেয়ে বেশি মানুষ যেটা করে, কোচিং সেন্টারে যায়। এই কোচিং সেন্টারগুলোতে হাজার হাজার শিক্ষার্থী মডেল টেস্ট দেয়, মক টেস্ট দেয়, প্রিপারেশন নেয়ার জন্য যা যা দরকার তা করে। এছাড়া বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের বিভিন্ন গাইড বই পড়ে মানুষ, প্রশ্ন ব্যাংক সলভ করে, অনেকে গ্রুপ স্টাডি করে। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যেখানে আলোচনা করে সবাই মিলে। কিন্তু বরাবরই এই পুরা সিস্টেমটাতে ডিজিটালাইজেশনের একটা অভাব দেখা গেছে। মানসম্মত ডিজিটাল টুলসের যেরকম অভাব এইখানে আছে, তেমনভাবে মানুষের সেইগুলোর প্রতি তেমন একটা আগ্রহও নাই। কিন্তু পুরা প্রসেসটাতে বিসিএস এর প্রস্তুতিতে আপনি যদি ডিজিটাল টুলস প্রয়োগ করেন, এইটা আপনার পুরা প্রস্তুতিকে অনেক সহজ করে দিতে পারে। আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, পৃথিবীর যত বড় বড় পরীক্ষাগুলো আছে, মনে করেন জিআরই, আইএলটিএস, টফেল, এগুলোর জন্য প্রচুর ডিজিটাল টুলস, মোবাইল অ্যাপ, প্রস্তুতি সহায়ক বিভিন্ন ডিজিটাল সামগ্রী, এইগুলো আপনি ইন্টারনেটে অ্যাভেইলেবল পাবেন। বাইজুস, খান একাডেমির মতন ডিজিটাল সার্ভিসগুলো এখন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তবে বাংলাদেশের বিসিএস জার্নিতেও ডিজিটালাইজেশনের প্রয়োগ শুরু হয়েছে। আর আপনার বিসিএস প্রিপারেশনে ডিজিটাল টুলসের প্রয়োগ ঘটাইতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই গুরু ক্লাব অ্যাপের সঙ্গে। এই অ্যাপে আপনি জানতে পারবেন আপনার বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার দুর্বল দিকগুলো ঠিক কোথায়, কিভাবে সেইগুলা দূর করবেন, আর কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। বিসিএস এর প্রিলিমিনারি ক্লিয়ার করতে হইলে আপনাকে কিন্তু শুধুমাত্র পাগলের মতন পড়লেই হবে না, বরং আপনাকে কিছু বিশেষ ট্রিক্স বা কৌশল খাটায় পড়তে হবে।
এই অ্যাপ আপনাকে হেল্প করবে আপনি যাতে পড়াশোনাটা অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি করতে পারেন। এছাড়াও এখানে আপনি প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস পাবেন, নিজেকে যাচাই করার জন্য ইন্টেলিজেন্ট সিস্টেম এবং একটি গাইডেড ও সাস্টেইনেবল প্রিপারেশন প্ল্যান আপনি এখানে পাবেন। আগে যেরকম আপনাকে বলছি, প্রতি ১০০ জনে মাত্র ৪ জন এই প্রিলিমিনারি পরীক্ষা থেকে পরবর্তী স্টেপে যাইতে পারে। সেই ৪ জনের একজন হওয়ার জন্য আপনি গুরু ক্লাব অ্যাপের সাথে টেকনিক্যালি আপনার প্রস্তুতিকে ঝালাই নিতে পারেন। এই সামনে কিন্তু ৪৭তম বিসিএস আসতেছে। এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে ৩,৭৪,০০০ পরীক্ষার্থী। এই পরীক্ষার জন্য গুরু ক্লাব অ্যাপের মধ্যে আপনি প্রয়োজনীয় সাপোর্টটা পাবেন। যেমন ৪৭টি কার্ডে সাজানো হয়েছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি অ্যাডভান্সড কোর্স, যেখানে প্রতিটি সাবজেক্ট, প্রতিটি টপিকে আপনি পাবেন পূর্ণ দক্ষতা। ৪৭তম বিসিএস প্রিলির জন্য তাদের কোর্সটার নাম 47th প্রিলি কনফার্ম ইঞ্জিন। এইটা আবার কি? এইখানে প্রতিটা কার্ডের মাধ্যমে আপনার প্রস্তুতি নিশ্চিত করা হবে। একটা কার্ডে আপনি যদি পাস না করেন, পরবর্তী কার্ডে আপনি যাইতে পারবেন না। মানে আপনি যদি ভাবেন ফাঁকি ঝুঁকি মেরে আমি এখানে পার পেয়ে যাবো, এই সুযোগটা এখানে নাই। এইদিকে আপনার নিয়মিত একটা চর্চা হবে আপনার হিস্ট্রি থেকে এক্সাম পরীক্ষা দেওয়ার। এইটা সহ আপনি মডেল টেস্ট দিতে পারবেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এইটা যেহেতু একটা অ্যাপ, এইটা আপনার মোবাইল ফোনের মধ্যেই থাকতেছে। মোবাইল ফোনটা সারাদিন আপনার সাথে থাকে। এ কারণে আপনি সবসময় কিন্তু আপনার বিসিএস প্রস্তুতির সাথে একটা টাচে থাকবেন। একটা বই খুলতে গেলে আমাদের কি হয়? অনেক সময় আইলসামি লাগে। আচ্ছা যাক খুলবো না। একটা বই অনেক ভারী হয়। সবসময় আপনি হয়তো ক্যারিও করতে চাইবেন না। গুরু ক্লাব অ্যাপটাকে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা অল ইন ওয়ান সমাধান বলতে পারেন। এইখানে আপনি পাচ্ছেন নিয়মিত প্র্যাকটিসের জন্য ফ্রি প্র্যাকটিস ফিচার। প্রতিটি প্রশ্নের উত্তর তো পাচ্ছেনই, সাথে পাচ্ছেন তার ব্যাখ্যা। এখন আর বিশাল বিসিএস সিলেবাস নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই অ্যাপে রয়েছে প্রতিটি বিষয়ের জন্য গোছানো লার্নিং ম্যাটেরিয়াল এবং এক্সারসাইজ। ফুল সিলেবাস কভার করা মডেল টেস্ট, এক্সাম হিস্ট্রি এবং ভুলগুলো রিভিশন করার সুযোগ আপনাকে দিচ্ছে স্মার্ট এবং কার্যকর প্রস্তুতির সুবিধা। পাশাপাশি রয়েছে বাংলাদেশের ও আন্তর্জাতিক অঙ্গনের সাম্প্রতিক তথ্য ভান্ডার এবং ১০ম থেকে ৪৬তম বিসিএস এর প্রশ্ন ব্যাংক, যা আপনাকে প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে। সব মিলায় ৪ বারে নয়, বরং একবারেই বিসিএস জয় করতে চাইলে গুরু ক্লাব অ্যাপ আপনার একটা নির্ভরযোগ্য সঙ্গী হইতে পারে। আমি আশা করব সামনে যারা প্রিলিমিনারি এক্সাম দিবেন, তারা অন্তত এই অ্যাপটা একবারের জন্য হইলেও ট্রাই করবেন। ট্র্যাডিশনাল প্রস্তুতির চেয়ে একটু ভিন্ন ধরনের। অবশ্যই আপনার নিয়মিত প্রস্তুতি যেটা, সেটা তো আপনি নিবেনই। সাথে এইটাকেও একটা পাশাপাশি অনুষঙ্গ হিসেবে ট্রাই করলেন। বাসে যাইতেছেন, হয়তো অ্যাপটা খুলে আপনি অ্যাপ ইউজ করলেন। আপনার দিনের অনেক অব্যবহৃত সময়কে কাজে লাগাবে এই অ্যাপ। একবার ট্রাই করে দেখেন, ক্ষতি তো নাই। আমি অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বিস্তারিত কমেন্টের মধ্যে দিয়ে রাখতেছি। আপনারা সেইখান থেকে দেখে আসতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।